এই জ্যোতি মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে? ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন? বা যে ওকে নিয়ে এসেছিল, কি ভট্টাচার্য ওর নাম দেখলাম, এরা ওকে ওখানে নিয়ে এলো কেন? ধোবিঘাটে না, কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা। ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না? দাদা বিরিয়ানি কি পৃথিবীর সব থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে বিরিয়ানিটা একটা খাবার, একটা বাহানা। ওখান থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আজ থেকে না, ইংরেজ জামানা থেকে, ব্রিটিশ আমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা। ক্যান্টনমেন্টে এয়ারবেসও আছে। আপনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, যেখানে তোপের লোহা তৈরি হয়, বমের খোল তৈরি হয়, পলতাতে হেল আছে, সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে। এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করেছে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে। আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই। এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে, অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো, সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে। পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো। এখানে স্পেশাল ব্রাঞ্চে, যাকে আইবি বলা যায়, সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে, ওরাই খবর তথ্য ওখানে। একটা এসবি যদি অফিসে দেখা যায় তো 3-4জন অফিসার আছে, তারপর পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে, ভাবতে পারবেন আপনি তো কোন জায়গা বাস করছি আমরা। সব থেকে মানে ডেঞ্জারাস জোন আছে, যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আইএসআই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। এই জন্যে এইগুলোকে তথ্য সংগ্রহ করছি। বিরিয়ানি খাওয়ার পর শেওড়াফুলি